এক গভীর সবুজ জঙ্গলে থাকত এক বিশাল শক্তিশালী সিংহ। তার গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠত। সব প্রাণী তাকে খুব ভয় পেত, আর সিংহও ভাবত সেই জঙ্গলের একমাত্র রাজা। প্রতিদিন সকালে সে দাঁড়িয়ে জোরে গর্জন করত, যেন সবাই মনে রাখে তার শক্তির কথা। একদিন দুপুরে পেট ভরে খেয়ে সিংহ একটা বড় গাছের নিচে ঘুমাচ্ছিল। চারপাশে শান্ত পরিবেশ, মৃদু বাতাস বইছে, পাখিরা আস্তে আস্তে ডাকছে। ঠিক তখনই একটা ছোট্ট ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। দুষ্ট ইঁদুরটা এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে হঠাৎ ভুল করে সিংহের গায়ের ওপর উঠে গেল। হঠাৎই সিংহের ঘুম ভেঙে গেল। সে রাগে গর্জে উঠল, কে আমার ঘুম ভাঙালো? এক লাফে সে ইঁদুরটাকে থাবার নিচে চেপে ধরল। ছোট্ট ইঁদুরটা কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুব ছোট। আমি ছোট, কিন্তু এত ছোট একদিন তুই আপনার উপকার করব। আমার উপকার করবি? সে আবার হেসে উঠল, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে একটু দয়া হলো। সে ভাবল, এত ছোট প্রাণীকে মেরে কি লাভ। ধীরে ধীরে সে তার থাবা সরিয়ে নিল। ইঁদুরটা দ্রুত সরে গিয়ে বলল, ধন্যবাদ মহারাজ, আপনি খুব দয়ালু। তারপর দৌড়ে চলে গেল। দিন কেটে গেল। একদিন সিংহ জঙ্গলের গভীরে শিকার করতে গেল। সে বুঝতেই পারল না শিকারীরা সেখানে একটা বড় জাল পেতে রেখেছে। হঠাৎ ঝপ করে জাল উপরে উঠে গেল। সিংহ ভেসে গেল। সে লাফালাফি করতে লাগল, গর্জন করতে লাগল, কিন্তু জাল আরও শক্ত হয়ে গেল। সে প্রথমবারের মতো ভয় পেল। তার গর্জন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। দূরে সেই ছোট্ট ইঁদুর শব্দটা শুনল। সে থেমে গেল। এ তো মহারাজের গর্জন। সে দৌড়ে গেল শব্দের দিকে। গিয়ে দেখে সিংহ জালে আটকা পড়ে আছে। সিংহ লজ্জা পেয়ে নিচু গলায় বলল, আমি আজ অসহায়, কেউ আমাকে বাঁচাতে পারবে না। ইঁদুর সাহস নিয়ে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি আছি। সে তার ছোট্ট দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল। ছিঁড়ে গেল। সিংহ মুক্ত হল। সে নিচে নেমে এলো আর অবাক হয়ে ইঁদুরের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞ। ইঁদুর হাসল, মহারাজ, বন্ধুত্বে বড় ছোট নেই। সেই দিন থেকে সিংহ আর কখনো অহংকার করল না। সে জঙ্গলের সব প্রাণীর সাথে ভালো ব্যবহার করত। শান্তি ফিরে এলো। আর পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল এক নতুন শিক্ষা, কাউকে কখনো ছোট ভেবে অবহেলা করা উচিত নয়, কারণ ছোটরাও একদিন বড় কাজ করতে পারে।